আসসালামু আলাইকুম। আজ মঙ্গলবার 22 এপ্রিল 2025। স্বাগত প্রবাসী সিটি সৌদি বুলেটিনের সঙ্গে আছে আমি শরীফুল ইসলাম। শুরুতে থাকছে শিরোনাম। সৌদিতে আরও এক বাংলাদেশির মৃত্যু, গত এক সপ্তাহে প্রাণ গেল 8 জনের। ঢাকা এয়ারপোর্টে কড়া নজরদারিতে চোরাকারবারীরা 6 মাসে জব্দ 14.5 লাখ সৌদি রিয়াল। দুই দিনের সফরে সৌদি গেলেন মোদি, যুবরাজের ভূয়সী প্রশংসা। জুলাইয়ে কক্সবাজার থেকে উড়বে আন্তর্জাতিক ফ্লাইট, বিমানকে প্রস্তুতি নেওয়ার পরামর্শ। দর্শক, দেখছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। রেমিটেন্স যোদ্ধাদের ঢাকায় বিশেষ ছাড়ে রেডি ফ্ল্যাট দিচ্ছে শতভাগ বিশ্বস্ত ও নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্রবাসীর সিটি। সৌদি আরবের আবাহা শহরে সড়ক দুর্ঘটনায় মোহাম্মদ মিজান নামে এক প্রবাসী নিহত হয়েছেন। সোমবার ভোরে মাহাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মিজান চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার আদশা গ্রামের মৃত এরশাদ মিজির বড় ছেলে। তার এক মেয়ে ও এক ছেলে আছে। মিজান গত প্রায় 2 দশক ধরে সৌদিতে নিজস্ব পণ্যবাহী গাড়ি চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। আড়ত থেকে সবজি সংগ্রহ করে খুচরা বাজারে সরবরাহ করার কাজ ছিল তার। সৌদি আরবে মিজানের কাছাকাছি বসবাস করেন মানিক হোসেন। তিনি গণমাধ্যমকে জানান, প্রতিদিনের মতো সোমবার রাত 2টার দিকে মিজান মালামাল লোড করে গাড়ি নিয়ে বাসস্থানে ফিরছিলেন। পরে আরেকটি দ্রুতগতির গাড়ির সঙ্গে তার গাড়ির মুখোমুখি সংঘর্ষ হলে গুরুতর আহত হন তিনি। পরে মিজানকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এই নিয়ে সৌদি আরবে গত এক সপ্তাহে বিভিন্ন দুর্ঘটনায় অন্তত 8 জন প্রবাসীর মৃত্যুর খবর পাওয়া গেছে। গত শুক্রবার রিয়াদে কাজের সময় একটি ভবন থেকে পড়ে মৃত্যু হয় 4 মাস আগে ঋণ করে সৌদি যাওয়া নজরুল ইসলামের। একদিন রাস্তা পারাপারের সময় মাহাইল শহরেই প্রাইভেট কারে ধাক্কায় প্রাণ হারান আক্তার হোসেন নামের অপর এক যুবক। হৃদরোগে আক্রান্ত হয়ে সবুর খান নামে আরও এক প্রবাসীর মৃত্যু হয় এদিন। তার আগে গত বুধবার সৌদি যাওয়ার মাত্র 26 দিনের মাথায় মিনহাস আলী নামে এক বাংলাদেশি তরুণ সড়ক দুর্ঘটনায় নিহত হন। বুধবারই সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান শফিউদ্দিন। সৌদিতে তিনি তেলবাহী গাড়ি চালাতেন। তারও আগে তাবুক শহরে গাড়িতে গ্যাস বিস্ফোরণে প্রাণ হারান কক্সবাজারের রামু উপজেলার 2 যুবক। তারা হলেন রামু উপজেলা রশিদনগর ইউনিয়নের মোহাম্মদ শাকিল এবং একই ইউনিয়নের মুক্তার আহমেদের ছেলে সিফাত। বিদেশ থেকে প্রিয়জনকে উপহার পাঠান প্রবাসী শপের মাধ্যমে। যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ব্যবহার করে পাচার হতে যাওয়া গত 6 মাসে প্রায় 8.5 কোটি টাকারও বেশি এবং প্রায় 100 কেজি স্বর্ণ জব্দ করেছে কাস্টমস কর্তৃপক্ষ। এর মধ্যে বিদেশি মুদ্রার পাশাপাশি দেশীয় মুদ্রা রয়েছে। গত বছরের অক্টোবর থেকে চলতি বছরের মার্চ মাস পর্যন্ত এই টাকা ও স্বর্ণ জব্দ করা হয়। ঢাকা বিমানবন্দর বিভিন্ন সময়ে স্বর্ণ ও টাকা পাচারের অন্যতম রুট হিসেবে ব্যবহার হতো। 5 আগস্টে বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে এই রুটে চোরাকারবারীরা মুখ থুবড়ে পড়েছে। গোয়েন্দা নজরদারি অন্যান্য যে কোনো সময়ের তুলনায় দ্বিগুণ করা হয়েছে। এই নজরদারির মধ্যে চোরাকারবারীরা বিভিন্নভাবে দেশি বিদেশি মুদ্রা পাচারের চেষ্টা চালিয়ে আসছে। কাস্টমসের দেওয়া তথ্য অনুযায়ী দেখা যায়, গত বছরের অক্টোবর থেকে চলতি বছরের মার্চ মাস পর্যন্ত প্রায় 8.5 কোটি টাকারও বেশি জব্দ হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি 14,65,510 সৌদি রিয়াল জব্দ হয়েছে। এছাড়া জব্দের তালিকায় আছে 53,305 ইউরো, 1,370 ব্রিটিশ পাউন্ড, 4,786 মালয়েশিয়ান রিঙ্গিত, 7,39,615 ইউই দিরহাম, 530 ওমানি রিয়াল এবং 10,17,000 বাংলাদেশি টাকা। গত 6 মাসে সবচেয়ে বেশি পাচার চেষ্টা হয়েছে সৌদি রিয়াল, বাংলাদেশি টাকায় যা 4,77,02,350 টাকা। এরপরের অবস্থান সংযুক্ত আরব আমিরাতের দিরহাম। এই 2 দেশের মুদ্রার পাশাপাশি মার্কিন ডলার, ইউরো, পাউন্ড, কুয়েতি দিনার পাচারেরও চেষ্টা বেশি হয়েছে। আপনার স্বপ্নগুলো আকাশ ছুবে প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে। বিয়ে, জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে। প্রবাসীর হেলিকপ্টার, নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম। জেদ্দায় 2 দিনব্যাপী সফরে পৌঁছানোর পর সৌদি আরবকে ভারতের বিশ্বস্ত বন্ধু ও কৌশলগত মিত্র হিসেবে আখ্যা দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আরব নিউজকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে তিনি বলেছেন,
অনিশ্চয়তায় ভরা বিশ্বে সৌদি এবং ভারতের সম্পর্ক এক স্থিতিশীলতার স্তম্ভ হিসেবে দাঁড়িয়ে আছে। সৌদিতে অবস্থানরত ২৭ লাখ ভারতীয়কে দ্বিপাক্ষিক সম্পর্কের বন্ধনের শক্তি বলে অভিহিত করেছেন নরেন্দ্র মোদী। সৌদি আরবে প্রবাসী ভারতীয়দের প্রতি ক্রাউন প্রিন্সের সদয় মনোভাব এবং সহানুভূতির ভূয়সী প্রশংসা করেন তিনি। সৌদি ক্রাউন প্রিন্স ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমানের নেতৃত্বের প্রশংসা করে মোদী বলেন, তার প্রতিটি সাক্ষাতে তিনি গভীরভাবে মুগ্ধ হয়েছেন। তার দূরদর্শী চিন্তাভাবনা, প্রগতিশীল দৃষ্টিভঙ্গি এবং দেশের মানুষের স্বপ্ন পূরণের অঙ্গীকার অনন্য। সৌদি আরবের ২০৩০ বিশ্ব এক্সপো এবং ২০৩৪ ফিফা বিশ্বকাপের আয়োজক হিসেবে নির্বাচিত হওয়াকে অত্যন্ত গর্বের বিষয় হিসেবে উল্লেখ করেন মোদী। তিনি জানান, এই দুটি বৃহৎ ইভেন্ট সৌদির অভ্যন্তরীণ অর্থনীতিকে গতিশীল করবে এবং ভারতীয় কোম্পানিগুলোর জন্যও নতুন সুযোগ সৃষ্টি করবে। রেমিটেন্স যোদ্ধাদের ঢাকায় বিশেষ ছাড়ে রেডি ফ্ল্যাট দিচ্ছে শতভাগ বিশ্বস্ত ও নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্রবাসীর সিটি। আগামী জুলাই মাস থেকে বাংলাদেশের চতুর্থ আন্তর্জাতিক গেটওয়ে হিসেবে যাত্রা শুরু করতে যাচ্ছে কক্সবাজার বিমানবন্দর। বিমানবন্দরের ইমিগ্রেশন ও কাস্টমস সুবিধা সহ প্রয়োজনীয় প্রস্তুতি সম্পূর্ণ প্রায় শেষ পর্যায়ে রয়েছে। বিমানবন্দরটি চালু হলে প্রথম আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনা করবে রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। সোমবার বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোহাম্মদ মঞ্জুর কবির ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত একটি সমন্বয় সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় বিমানের প্রতিনিধি, ইমিগ্রেশন, পুলিশ, কাস্টমস কর্তৃপক্ষ এবং এয়ারলাইন অপারেটরসদের কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। বৈঠক সূত্রে জানা গেছে, জুলাই মাসে কক্সবাজার থেকে সরাসরি আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনার জন্য পুরোপুরি প্রস্তুত রাখা হবে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সকে ইতিমধ্যে এয়ারপোর্ট থেকে আন্তর্জাতিক রুট চালুর প্রস্তুতি নিতে বলা হয়েছে। তবে কক্সবাজার থেকে বিমানের প্রথম আন্তর্জাতিক গন্তব্য কোথায় হবে তা এখনও নিশ্চিত হয়নি। বেবিচক জানায়, আগামী জুলাইয়ের মধ্যেই বঙ্গোপসাগরের দিকে সম্প্রসারিত ১,৭০০ ফুট রানওয়ে নির্মাণ সম্পন্ন হবে, যার ফলে মোট রানওয়ের দৈর্ঘ্য হবে ১০,৭০০ ফুট। এটি হবে বাংলাদেশের দীর্ঘতম রানওয়ে। প্রাথমিকভাবে আন্তর্জাতিক ফ্লাইটগুলো বর্তমান টার্মিনাল ভবন থেকে পরিচালিত হবে। পরবর্তী সময়ে নির্মিতব্য আধুনিক আন্তর্জাতিক বিমান টার্মিনাল ভবনটি সব ধরনের ওয়াইড বডি উড়োজাহাজ পরিচালনার উপযোগী হবে। বিদেশ থেকে প্রিয়জনকে উপহার পাঠান প্রবাসী শপের মাধ্যমে। যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে। দর্শক, দেখছিলেন প্রবাসী সিটি সৌদি বুলেটিন। শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। সৌদিতে আরও এক বাংলাদেশির মৃত্যু, গত এক সপ্তাহে প্রাণ গেল ৮ জনের। ঢাকা এয়ারপোর্টে কড়া নজরদারিতে চোরাকারবারীরা ৬ মাসে জব্দ ১৪.৫ লাখ সৌদি রিয়াল। দুই দিনের সফরে সৌদি গেলেন মোদি, যুবরাজের ভূয়সী প্রশংসা। জুলাইয়ে কক্সবাজার থেকে উড়বে আন্তর্জাতিক ফ্লাইট, বিমানকে প্রস্তুতি নেওয়ার পরামর্শ। এই ছিল সৌদি বুলেটিনের আজকের আয়োজনে। প্রবাসের সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন probastyme.net, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল, চোখ রাখুন ফেসবুক পেজে। পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আমি শরীফুল ইসলাম। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফিজ।